যা গরম পড়েছে তাতে কিন্তু আর কষা কষা তেল ঝাল মশলাযুক্ত খাবার খেতে একেবারেই ইচ্ছে করছে না। এখন কিন্তু সবারই ইচ্ছে করছে হালকা পাতলা কিছু খেতে। এই অবস্থায় আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখুন, একেবারে হালকা পাতলা খাবারের রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি। আজকে রান্নাটা করেছি একেবারে কম তেল মশলা দিয়ে, আর এটা শরীর ঠান্ডা করবে না, মনও কিন্তু ঠান্ডা করবে এই রেসিপিটা খাওয়ার পর। আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা দেখেই কিন্তু মনে হচ্ছে বেশ কচি। লাউয়ের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি লাউটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। লাউ আমরা নানান রকম করে রান্না করি, তবে আজকে যে রান্নাটা করেছি একেবারে হালকা মশলাপাতি দিয়ে, অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর এই গরমে সবারই তো উচিত হালকা পাতলা খাবার খাওয়ার। আমি লাউটাকে দুভাগ করে কেটে নিলাম, তারপরে এটাকে আরও পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটু মোটা মোটা করে খোসাটা কাটছি। এই লাউয়ের খোসা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয়। এটা আমি ফেলে দেব না, এটা দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে নেব। তাই জন্য একটু মোটা মোটা করে লাউয়ের খোসাগুলো আমি কেটে সরিয়ে রাখছি। এইভাবে সমস্ত লাউয়ের খোসাটাকেই আমি কেটে নিলাম। তারপরে লাউয়ের টুকরোটাকে দেখুন কীভাবে কাটছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করছি না, তাহলে একেবারে গলে যাবে। লাউটা তো দেখেই মনে হচ্ছে খুব কচি, তাই দেখুন মাঝারি সাইজের কুচু করে কেটে নিচ্ছি। লাউটা আগে থেকে ধুয়ে নেবেন। লাউয়ের ভেতরে প্রচুর জল থাকে, মানে যা লাউ রান্না করতে গেলে প্রচুর জল বেরোয়। সম্পূর্ণ লাউটাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, আমি কিন্তু আর ধোবো না, আগে থেকে ধুয়ে রেখেছি বললাম না। একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো অবস্থাতে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষেটাকে একটু ফ্রাই করে নেব। দেখুন, একটু যখন চিরবির করে আওয়াজ হতে আরম্ভ করেছে, মানে সর্ষেগুলো যখন একটু ফাটতে আরম্ভ করেছে, তখনই বোঝা যাবে যে সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের সর্ষেগুলোকে আমি একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি, ঠান্ডা করে একটু গ্রাইন্ড করে নেব। এবার ওই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণটা দিলে পারে কিন্তু সর্ষের তেলে কাঁচা গন্ধটা থাকে না। এবার দিয়ে দিচ্ছি কতগুলো ডালের বড়ি। বড়ি ভাজতে গেলে কিন্তু বেশ তেলের প্রয়োজন হয়, ওই জন্যে 3 টেবিল চামচ মতো তেল আমি দিয়েছি। বড়িটা না দিলে কিন্তু 1 টেবিল চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে আজকে আমি বড়ি দিয়ে ভাজবো বলে, মানে বড়ি দিয়ে রান্নাটা করব বলে তেলের পরিমাণটা 3 টেবিল চামচ নিলাম। দেখুন, বড়িটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে বড়ির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় বড়িগুলোকে আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে নিচ্ছি। দেখুন, বড়ি কিন্তু বেশ তেল টেনে নিয়েছে, অনেকটা তেল কিন্তু কমে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। 3খানা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেবো, সুন্দর একটা গন্ধ বেরোবে। লঙ্কা পোড়ার গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। এই অবস্থায় এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন কালো সর্ষে দিয়ে একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। লঙ্কা আর সর্ষেটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের কুচিগুলো। পুরো লাউটাই আমি দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। জাস্ট কালারের জন্যে দিলাম হলুদের গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। বলেছি না খুব কম তেল মশলায় রান্নাটা করব আজকে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ, হলুদ আর জিরেটা, মানে জিরের গুঁড়োটা লাউয়ের সাথে ভালো করে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। লাউ খুবই উপকারী, খুবই শরীর ঠান্ডা করে, তাই এই গরমে আপনাদের প্রত্যেকেরই উচিত লাউয়ের রেসিপি করে খাওয়া। সেই জন্যে আমি একটা হালকা পাতলা লাউয়ের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি।
আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, আমার গরম তেলেই তেজপাতাটা দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-6 জন্য, মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন লাউয়ের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। বললাম না, লাউয়ের ভেতরে প্রচুর জল থাকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটা একবারে অফ করে দিয়েছি। দিয়ে এবার তো দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। দুধটা দেবেন, তাহলে কিন্তু খুব টেস্ট আসবে। আর দিয়ে দিলাম ডালের বড়িগুলো। এই বড়িগুলো সাইজ খুব ছোট বলে এখন দিলাম। যদি আপনাদের বড়ির সাইজগুলো বড় হয় তাহলে আগেই দিয়ে দেবেন, নাহলে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু ধরিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন, নাহলে অফ করে দেবেন, নাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে 1/2 টেবিল মতো চিনি দিয়ে দিলাম। দুধ দিয়ে রান্না করছি, নিরামিষ রান্না, একটু চিনি দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, সেই জন্যে চিনিটা দিলাম। তবে অসুবিধা থাকলে চিনিটা অ্যাভয়েড করবেন। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিয়েছি। এবারে যখন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, তখন যে সর্ষেটাকে আমি ভেজে গ্রাইন্ড করে রেখেছিলাম, তার থেকে 2 টেবিল চামচ মতো পাউডার আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর গন্ধটাও কিন্তু সুন্দর আসবে। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এই গরমে আমাদের প্রত্যেকেরই উচিত হালকা পাতলা খাবার খাওয়ার, তাই এই গরমের দুপুরে যদি এই রেসিপিটা বানিয়ে নেন তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নিলাম। ঢাকা তুলে দিয়েছি। দেখুন আমার বড়িগুলো কিন্তু নরম হয়ে গেছে, একবারে গলে যায়নি, কিন্তু দেখেই মনে হচ্ছে নরম হয়ে গেছে। আজকে লাউয়ের তরকারিটা একটু ঝোলঝোল মতো রাখবো, এই জন্যে আর আমি আর ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। মিনিট 2 পরে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ, তারা তো আমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে চলেছেন। তাও আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন আমি অনেক সামনে থেকে দেখাচ্ছি যে কেমন দেখতে লাগছে তরকারিটা। এই ঝোল তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে এদিনকে এটা বানাবেন, শরীর তো ঠান্ডা হবেই, মনটাও কিন্তু খুব তৃপ্তি পাবে। 1 থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজকে একটা লাউ কিনে রেসিপিটা বানিয়ে ফেলুন। এত সস্তা সবজি দিয়ে এত সুন্দর দিয়ে একটা রেসিপি বানানো যায়, আবার না দেখলে বিশ্বাসই করবেন না। সকলে ভালো থাকুন।